প্রসেনজিৎবাবু, বাংলা নিউজগ্রাফে নমস্কার। বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম ব্যারাকপুরে কিভাবে তৃণমূলের কাউন্সিলর একজন ৮০-৮১ বছর বৃদ্ধ মানুষকে আহ, প্রায় রীতিমতন পেটে লাথি মেরে তাকে মেরে ফেলা হলো, মানে মার্ডারই করা হলো। আমি মার্ডার শব্দটা ইউজ করলাম কারণ তাকে এটা মার্ডারই করা হয়েছে। তারপরের ঘটনা দেখলাম, এবং এই যে রবীন্দ্রনাথ যিনি কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু এর আগে বহু অভিযোগ বিভিন্ন জায়গায় পড়েছে, এমনকি সেখানকার লোকাল থানাও জানে, সেখানেও লোকাল বাসিন্দা যারা তার এগেনস্টে বিভিন্ন অভিযোগ করেছে এই অবৈধ নির্মাণ এই সমস্ত নিয়ে। কিভাবে দেখছেন এই বিষয়টাকে? প্রথমে নিউজ ক্লাবের দর্শককে আমার বিনম্র নমস্কার। দেখুন, আজকের দিনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা কথা চালাচ্ছে স্কোয়ার ফুট। কাউকে স্কোয়ার ফুটের নেতা বলা হতো। এই স্কোয়ার ফুট নেতা পশ্চিমবঙ্গ প্রত্যেকটা বিধানসভাতে অবস্থিত। আজকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য যেটা করেছে সেটা হচ্ছে রাগের বহিঃপ্রকাশ, ক্ষমতার বহিঃপ্রকাশ। আজকে এই ঘটনাগুলো আজকে আমার এই বরানগর বিধানসভাতেও হচ্ছে। আপনি দেখবেন যেখানে প্রমোটিং হচ্ছে, দেখবেন 3 ফুট দূরে পিলারটা পুঁতলো, তারপরে যে বাড়িটা কমপ্লিট হলো ওই 3 ফুট জায়গাটা সামনে ঘিরে দিল। এবং কোনো প্রমোটার, এই যে সিন্ডিকেট প্রমোটার, কোনো জায়গাতে দেখবেন না 1 ফুটের একটা সামনে 3 ফুটের ছাড়ের একটা আছে, সেই প্রাবধান কোনো জায়গায় মানা হচ্ছে। কোনো জায়গাতে আজকের দিনে যেভাবে বিল্ডিংগুলো কনস্ট্রাকশন হচ্ছে, সব কটাতে কোনোটাতে আপনি সিসি পাবেন না। ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিউনিসিপ্যালিটির থেকে কোনোটা তো লাস্ট অবধি এগুলো তোলে না। আর মিউনিসিপ্যালিটি এতই অযোগ্য যে তারা যখন বাড়িটা ড্রয়িং পারমিশনের অ্যাপ্রুভাল দিল, যে তারপর বাড়িটা 3 বছর পরে কমপ্লিট যদি হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা তার প্রমোটারকে কেন প্রেসারাইজ করছে না যে আপনি এটা সিসি অ্যাপ্লিকেশন করুন। তার ফলে কি, যে কোনো বাড়িতে সিসি অ্যাপ্লিকেশন করা হয়নি, সিসি কমপ্লিট করা হয়নি, কোনো বাড়িতে ছাড়ের কোনো একদম মানে মানে কোনো কিছু নির্বাচনে মানে রাজনৈতিক মানে কি বলবো আপনাকে, যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে কোনো কিছু মানা হচ্ছে না। প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা সিন্ডিকেট প্রমোটার রাজের চক্র গড়ে উঠেছে। এতে মানুষ দুর্বিষহ। আজকে পাড়ায়, যে কোনো পাড়ায় যখনই কোনো একটা বাড়ি থাকছে, কি করছে, পাড়ার 2-4টে দালাল বসে থাকা ছেলে তাকে বারবার পোক করছে যে বাড়িটা বিক্রি করুন, বাড়িটা বিক্রি করুন। এইবার বাড়িটা যদি লাস্টে গিয়ে উনি প্রমোটারের হাতে দেওয়া, বললো আপনার বাড়ি তো শেষ হয়ে গেছে বা প্রমোটারকে দিন। প্রমোটারকে যেই দিলেন, আপনার এক দালাল প্রমোটারকে ধরিয়ে দিল। প্রমোটার তখন ওই মালিকের সাথে এগ্রিমেন্ট করে, যখন ওর যে উকিল আছে সে যখন ওই সই করিয়ে দিল, তার অথরাইজেশন লেটারটা যখন ইয়েকে দিয়ে দেওয়া হলো, প্রমোটারকে দিয়ে দেওয়া হলো, তারপরে প্রমোটার আর মালিকের সাথে সেভাবে সম্পর্কই রাখে না। আজকে আমার কাছে বরানগরের বিটি রোডের এপার ওপার বিভিন্ন লোকজন আসছে, যারা প্রমোটারের কাছে বাড়ি দিয়ে তারা আজকে সর্বশান্ত। তাদের বাড়িতে দেখা যাচ্ছে যে তার হাজব্যান্ড দিয়ে গেছে, সেই হাজব্যান্ড আজকে মৃত বা তিনি উপরে মানে স্বর্গীয় হয়ে গেছেন। বিধবা বউ, তিনি লড়াই করে চলছেন দিনের পর দিন। এরকম অনেক ঘটনা রয়েছে এই বরানগরের বুকে। তো এই যে রাগের বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথ ভট্টাচার্যর, মানে রাগের বহিঃপ্রকাশটা কি কারণে বলছেন? মানে টাকা, টাকা তোলা? একদম টাকা। আপনি দেখতে পাচ্ছেন যে আমি প্রমোটারি করে এই বাড়িটা থেকে হয়তো 50 লাখ বা 1 কোটি টাকা কামাবো। তা আমার যদি টাকাটা যদি বাড়ির যে মালিক তাকে যদি আরও কম দিয়ে কিছু একটা তলা বাড়ি নেওয়া যায়, সামনের দিকে যদি আপনি দেখুন না, সামনে 3 ফুট ছাড় আছে, যদি একটা 20 ফুটের রাস্তা থাকে সামনে যেতে 3 কুড়ি 60, 3 কুড়ি 60 নিচে আপনি কভার করলেন, আর 4 তলা হলে 60 × 4 240 স্কোয়ার ফুট কভার করলেন। আপনি হিসাব করে দেখুন কত লাখ টাকা হয়ে যাচ্ছে। ফলে যে মানে আমাদের পৌরসভার যে আইন আছে, সেই আইনকে একপাশে রেখে এইভাবে দীর্ঘদিন ধরে এই কাজ বরানগর সহ প্রত্যেকটা বিধানসভায় হচ্ছে। তারপর আজকে রবীন্দ্রনাথ পাপ্পু, সোনা পাপ্পু সেম জিনিস। সোনা পাপ্পুর যে ঘটনা, উল্টোটা গল্ফ গ্রিন এবং আপনার হচ্ছে গোল পার্কে এই ঘটনা, আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এইভাবে ঘটনা ঘটে চলেছে। আর প্রশাসন একদম নির্বিকার, একদম নির্বিকার। মানে শুধু টাকার জন্য এই সিন্ডিকেট এটা চালানোর জন্য, শুধু এলাকা দখল, এই প্রমোটাররা তোলাবাজি, শুধু এই কারণে আপনি বলতে চাইছেন? না, দেখুন আজকে শিল্প শেষ, পড়াশুনো শেষ, তা মানুষের যে রোজগারের জায়গাটা কোথায়, এখন রোজগারের জায়গা হয়ে গেছে বাসস্থান শিল্প। যে কোথাও প্রমোটারি করব,
সেখানে প্রমোটারি করে, সেখানে সিন্ডিকেট চালাবো, সেই প্রমোটারি করে সেখান থেকে যতগুলো প্রমোটার আজকের দিনে দেখবেন, তাদের ক্যাটাগরি দেখবেন, তাদের প্রথম হচ্ছে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় তারা অবস্থান করছে। তাদের শিক্ষাগত যোগ্যতা বা প্রমোটারি করতে গেলে যে একটা রাজনৈতিক বা একটা ইঞ্জিনিয়ারিং সেকশানে জানাশুনো কিচ্ছু জানে না, কিন্তু সে বড় প্রমোটার হয়ে গেছে। তো এই যে রাজনৈতিক ছত্রছায়ায় যাদেরকে প্রমোটার হচ্ছে, তো মানুষ এই জন্য আগামী দিন আরও বিপদে পড়বে। তাই পশ্চিমবঙ্গের মানুষ যদি নতুন সূর্য দেখতে চায়, যদি মনে করে এই প্রমোটার রাজ এবং সিন্ডিকেট রাজ থেকে বিদায় নিতে হবে, তাহলে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাস্তা, একমাত্র পথ, যারা আপনাকে সুশাসন দিতে পারে। প্রসেনজিৎ বাবু, আপনি বললেন যে এই যে পুরসভার আইন না মেনে করা হচ্ছে, এবং পুরসভা থেকে সিসি বার করার জন্য তারা মানে তাদেরকে চাপও দেয় না, সেই মানে যারা প্রমোটার থাকে তাদেরকে কোনোভাবে, এই যে পুরসভাও কি তাহলে এই যে একটা বড় সিন্ডিকেট তারই একটা পার্ট? মানে পার্ট এই কারণে বলছি, মানে পুরসভাও কি তাহলে যখন দেখতে পাচ্ছে এই ধরনের একটা গুন্ডামো চলছে, তোলাবাজি চলছে প্রমোটারকে কেন্দ্র করে, বা অবৈধ নির্মাণ হচ্ছে, কাগজপত্র ঠিক করছে না প্রমোটাররা, সবটা জানার পরও পৌরসভা চুপ কেন? পশ্চিমবঙ্গের বিগত 15 বছরে যে কোনো রাজ্য তার স্থান থেকে আরও উপরের দিকে ওঠে, পশ্চিমবঙ্গ দিনের পর দিন নিম্নস্থান হচ্ছে। যে পশ্চিমবঙ্গতে একসময় অন্য অন্য রাজ্য থেকে মানুষ আসতো কাজ করার জন্য, সে পাট শিল্প হোক, সে মোটরযান শিল্প হোক, প্রত্যেকটা, যেমন তারাতলা, বেস ব্রিজ, ঝিঞ্জিরা বাজার, এইদিকে বিটি রোড, হাওড়া, জিটি রোড, পশ্চিমবঙ্গের কলকাতার প্রাণকেন্দ্র জুড়ে প্রত্যেকে প্রচুর শিল্প ফ্যাক্টরি ছিল, যেখানে মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, বিহার এবং আরও অনেক জায়গা থেকে তারা আসতো পশ্চিমবঙ্গে কাজ করার জন্য। আর আজকে দেখুন সিনারিটা, পশ্চিমবঙ্গ থেকে মানুষ নির্মাণ শিল্পে কাজ করার জন্য কেরল, ব্যাঙ্গালোর থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। তার মানে কি হলো, এখানে শিল্প বন্ধ হয়েছে, এখানে শিল্পর সম্ভাবনা শেষ হয়েছে। বিগত 15 বছরে কোনো শিল্প আমরা কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাইনি। পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে আমরা কোনো বড় ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাইনি। বিগত 15 বছরে আমরা কোনো হাসপাতাল তার বড় করে তৈরি করা হয়েছে, নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, আমরা দেখিনি। বিগত 15 বছরে কোনো শিল্প নগরী তৈরি হয়েছে, আমরা দেখিনি। এখানে ন্যায়ের পরিমাণ এত বেশি, আজ অবধি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে যে সকল প্ল্যান্ট আছে, যে সকল ফ্যাক্টরি আছে, সেই যে আমার আশেপাশে যেসব ফ্যাক্টরি আছে, প্রত্যেক ফ্যাক্টরি সব জায়গায় বন্ধ। এই বড়নগরের বুকে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে সেখানে প্রমোটিং শিল্প হয়েছে। এখানকার মুখ্যমন্ত্রী উদাস, এবং এই উদাসীতার কারণে তার ফল নিচু স্তরেও চলে এসছে। লোকে প্রত্যেক কটা বিল্ডিংয়ের দেখবেন সিসি নেওয়া হয় না, তারপরে নতুন সেই প্রমোটার আবার কি করে নতুন। এখানেই প্রশ্ন, পৌরসভা সব জানার পর চুপ কেন? তাই তো মানে বলছি। পৌরসভার অ্যাক্টিভিটি কেন কিছু নেই, চুপ কেন? তার কারণ হচ্ছে, যখন ওপর থেকে শুরু করে নিচে অবধি যখন ফাঁস আলগা থাকে, তখন কর্মীদের মধ্যেও আলগা থাকবে। আজকে আপনার যে প্রমোটার একটা কাজ করার পরে সে যখন দ্বিতীয় কাজের জন্য অ্যাপ্লিকেশন করছে, কেন তার আগের কাজের সিসি গ্রহণ করা হবে না? যে আপনার আগের কাজের সিসি কমপ্লিট আছে, সিসি কমপ্লিট করুন, তারপরে আপনি নেক্সট কাজের অ্যাপ্রুভাল। পৌরসভাতেও, পৌরসভার নামও তো দুর্নীতিতে জড়িয়েছে। এই একদম। বরানগর, পানিহাটি, কামারহাটি, এদের নামও কিন্তু পৌরসভার যে দুর্নীতি সামনে এসেছিল, সেখানে বরানগরে পৌরসভার নামও উঠেছে। কি বলবেন তাহলে? যে মানুষকে সুশাসন ব্যবস্থা দেওয়া বা প্রশাসনিক দিক থেকে মানুষকে একটা বাড়ি, ধরুন আজকে বিভিন্ন জায়গায় রাস্তায় জঞ্জাল পড়ে আছে, তাই নিয়ে পৌরসভার চিন্তা নেই। আজকে রাস্তাগুলো খারাপ, তা নিয়ে চিন্তা নেই। পুকুরগুলো সব বুঝিয়ে মজে যাচ্ছে, সেটা নিয়ে পৌরসভার চিন্তা নেই। পৌরসভার একমাত্র চিন্তা নির্মাণ শিল্প। তো যে পৌরসভায় আজকে নির্মাণ শিল্পের ওপরে, পয়সার উপর ভিত্তি করে যেভাবে ঘটনাগুলো ঘটছে, তারপরে এত অনৈতিক কাজ হচ্ছে। এবং এই অনৈতিক কাজের সাথে পৌরসভার যেমন প্রত্যেকটা এমপ্লয়ির যেমন যোগ আছে, তেমনি পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে উপরমহল, নাহলে এই হতে পারে না। আমি তো বলছি যে যখন একটা প্রমোটার বাড়ি তৈরি করলো, তার পুরনো বাড়ির সিসি না নিয়ে তাকে নতুন বাড়ির অ্যাপ্লিকেশন কেন অ্যাকসেপ্ট করা হচ্ছে? সে তো সিআইসিতে পাস হচ্ছে, তাহলে সিআইসি কেন কোশ্চেন তুলছে না যে আগে কোনো বিল্ডিং করেছে কিনা, তার সিসি নেওয়া আছে কিনা, সেই সিসিটা কি সরকারি মাপদণ্ড মেনে তৈরি করা হয়েছে কিনা, কেন জিজ্ঞেস করছে না? তো আমি তখনই, যদি তাকে জিজ্ঞেস না করা, তার মানেই বুঝতে হবে যে তার মধ্যে কিছু গোড়ায় গলদ আছে। এই রবীন্দ্রনাথের মতন কাউন্সিলরও কি বরানগরে এরম আছে?
যারা এইভাবে দৌরাত্ম্য করে বেড়ায়? দেখুন, আমি আপনাকে বলতে পারি বরানগরের এরকম প্রচুর মানুষ আছেন যারা এই প্রমোটারের হাতে রীতিমতো তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেটা বরানগরের সব ক্ষেত্রে প্রযোজ্য। তো যখন একটা মানুষ তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে, সে কাউন্সিলরের কাছে প্রথম যায়, লোকাল নেতা এবং কাউন্সিলরের কাছে প্রথম যায় যে আমার এই সমস্যা হচ্ছে, আপনি এই সমস্যার সুরাহা করুন। যখন সে সমস্যার সুরাহা না পায় তখন সে কোর্টে যায়, পুলিশে যায়, বা অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের কাছে আছে। তো আমাদের কাছে যখন একের পর এই খবরগুলো আসছে, আমাদের নাম বলতে গেলে অসুবিধা নেই, কিন্তু নাম বললেই কি হচ্ছে, তার উপরে আরও আক্রমণ আসবে, এখানে পয়সা জড়িত আছে। তাই আমার এটাই বক্তব্য যে লোকাল যারা কাউন্সিলর আছে তাদের সদ্বুদ্ধির উদয় হোক, মানুষকে নিরাপত্তা দিক, মানুষকে শান্তি দিক, আর মানুষের পাশে থাকুক। নাহলে পারে সেদিন দূর হবে না যেদিনকে এখানে তাদেরও একদিন চলে যেতে হবে।